কি গো বুলবুলি, কোথায় গো? চাটা দিয়েছো? আমার কাজে যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ শেষ নেই, আর পারা যায় না, সারাদিন খালি চা চা চা। মা কি হলো? দেখতে পাচ্ছিস না তোর বাপের চা গেলার সময় হয়ে গেছে, এখন চা করে দিতে হবে। ওই মা মানে বলছিলাম ওই কাজের সময় মেমে করিস না তো, এখন যা যা বলার পরে বলবি। ওই মানে বলছিলাম কিছু টাকা দাও না। আমার কাছে 1 টাকাও নেই, যা তোর বাবার কাছ থেকে গিয়ে যা। বাবার কাছ থেকে ছেলে দেবে না, তুমি দাও না। কি গো বাচ্চা, আর পারা যায় না, সর ডিস্টার্ব করিস না, দেখছিস না চার জন্য কেমন করছে। না আর পড়া যাচ্ছে না, আগে চা বানাতে কতক্ষণ লাগে? ওই বাবা এই একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? বলে ফেলো। বলছিলাম কিছু টাকা দাও না, বন্ধুদের সাথে ঘুরতে যাবো। শালা এত বড় ধামড়া ছেলে, তো লজ্জা করে না বাপের কাছ থেকে টাকা চেতে? হ্যাঁ কেন কাজ করে খেতে পারিস না? আমার তো এখনো 18 বছরই হয়নি, আমি কি কাজ করব? তুমিও তো কিপটে কেন? এই শোনো, বাপকে কিপটে বলছিস? তুই জানিস টাকা ইনকাম করতে কেমন ফটে? তোর ফালতু খরচার জন্য আমি 1 টাকাও দেবো না। কি গো আবার তো চিল্লামিল্লি কিসের? এই যে তোমার বাবা ধন বন্ধুদের সাথে ঘুরতে যাবে, টাকা দাও। তোমার কাছে যাবে না তো কার কাছে যাবে? কিছু টাকার জন্য তুমি তোমার ছেলে কেমন ভাবে বকছো? শালা ওর মতন বয়সে আমি রাজমিস্ত্রি কাজ করে খেতাম, এখন দেখো নিজের পায়ে দাঁড়িয়ে আমি কত ধন সম্পদ তৈরি করেছি। তাহলে তুমি তোমার ধন সম্পদের উপর থাকো, আমরা দুজন চললাম। আমার কথা মন দিয়ে শুন বুলবুলি, আমার বাড়িতে থাকতে গেলে আমার কথা শুনতে হবে, নাহলে তুই তোর ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যা। থাক, দিতে হবে না তোমাদের টাকা, আমি আমার টাকা ঠিক ম্যানেজ করে নেবো। আরে 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 বাবু কোথায় চললি? আরে আরে ওকে কিছু বলো। টাকা রোজগার করা মুখের কথা না, যখন নিজের হলে পাড়া পড়বে তখন সুরসুর করে বাড়ি চলে আসবে। কখন থেকে অপেক্ষা করছি, কোথায় রে? খেঁচা তো এখনো আসলো না। আমার মনে হচ্ছে টাকা নিয়ে কোনো সমস্যা, ওর বাবা যা কিপটে। এ ভাই তোরা যা, আমি যাব না। কেন রে, আবার কি হলো? আমার যে মনে হচ্ছে ওর বাপ মনে ওকে টাকা দেয়নি। আরে আর বলিস না, কিছু টাকার জন্য মানে এত কথা শোনালো। তাহলে এখন কি করবি? কি আর করবে, বলে কি নিয়ে বসে থাকবে? ও কি আর কাজ করে? শালা আমার বাপ জানে না আমি কে, এই প্রতিশোধের বদলা তো আমি নেবই। সত্যি? এ ভাই কি করবি? একটু দাঁড়া, সবকিছু খুলে বলছি। এ মদন, তোর বাবা যে কারখানায় কাজ করতো সেটা বন্ধ পড়ে আছে না? আগে বিগত 2 বছর ধরে ওই জায়গাটা বন্ধ, ওই কারখানায় কেউ যাওয়া আসা করে না। তুই সুসাইড করবি নাকি? ভাই 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 আমি তোর সাথে নেই, তুই গলা দূরে দিলে লাস্টে পুলিশে যদি আমাকে যাবজ্জীবন জেল। আরে ভাই তুই ভয় পাচ্ছিস কেন? ওখানে চ, তারপরে দেখ আমি কি করি। আরে জুতোটা পেলে শিগগিরই নিয়ে আসো, আরে পাড়া অফিসে যাওয়ার সময় হয়ে গেল। দেখ ভাই সিম্পল প্ল্যান, আমি হলাম বড়লোকের ছেলে আর তোর হলি কিডন্যাপার মানে ছেলে ধরা। তোরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছিস, এবার আমার বাবাকে ফোন করে টাকা চাবি, টাকা না দিলে আমাকে ছাড়বি না। আমার বাবাকে শায়েস্তা করার এই একটাই রাস্তা, বুঝলি? ভাই যদি ধরা পড়ে যায় বাপ যা খতরনাক জিনিস। আরে ভাই ভয় পাচ্ছিস কেন? আমি তোর সাথে আছি, এবার দেখবি ওই দুলালের টাকা কিভাবে ধ্বংস করি। আগে ভাই তোর বাপ টাকা দেবে তো? আরে অবশ্যই দেবে, কেন দেবে না? যখন দেখবি তার ছেলে কিডন্যাপ হয়েছে তখন দৌড়ে দৌড়ে 1 পেটি মাল নিয়ে আসবে। ইয়েস 1 পেটি মানে 1000 টাকা। ভাই 1000 টাকা দিয়ে কিন্তু আমাকে 200 দিতে হবে। আরে ভাই মালটাকে বোঝা, আরে 1000 টাকার নোট না, সব 500 টাকা। তাহলে কত টাকা চাবি? 1,02,500 টাকা। কি রে তাওরে, যে মালটা মুরগিকে রেপ করেছিল সে মালটার কি খবর? আগে বড় সাহেব আপনি যেমন বলেছিলেন বিশির থেকে ছাই ছাড়িয়ে লবণ দিয়ে ধুয়ে দিছি। বাহ, জানে মানিসনি তো? না জানে মারেনি, কিন্তু শর্টপট করছে বেচারাটা। আপনি যদি বলেন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। না আর কিছু করতে হবে না, ওটাই ওর শাস্তি। শালা দেখুক মুরগিকে রেপ করার মজা। শোন কালু, যেই সব মেশিন বসাতে বলেছি ওই সব মেশিন বসিয়েছিস তো? আর দেখিস আমাদের জন্য ট্যাগ না করতে পারে। আরে তুমি চাপ নিচ্ছ কেন? আমি সব মেশিন পত্র বসিয়ে ফেলেছি, আমরা যদি ফোন করি আমাদের ভয়েসেও পুলিশ কেন, পুলিশের বাবাও ট্যাগ করতে পারবে না। আরে সব ব্যবস্থা হয়ে গেছে, তোর জন্য জামা প্যান্ট আর কদিনের খাবার নিয়ে এসেছি। এ ভাই বলছি কত করে দিবি আমাদের? যদি 1 লাখ টাকা পাই 50 আমার আর 50 তোদের দুজনের। আমার 25, মোটার 25, 50 তেরে বাড়া 10,000 দিয়ে ম্যানেজ করে নেব। আরে কি রে কি ভাবছিস? আরে ফোনটা আরে বুলবুলি, কখন থেকে ফোনটা বাজছে, ফোনটা ধরো, আমার ইম্পর্টেন্ট কল তো হতে পারে। কি করে ফোনটা ধরবো? ফোনটা তোমার পকেটের মধ্যে, তুমি ধরো। বলো যা, আমার মরে যাওয়া শান্তি হবে না। হ্যালো দুলাল স্পিকিং, চা বলার তাড়াতাড়ি বলো। হ্যালো
হ্যালো, ছেড়ে দলালা বলছি। হ্যাঁ, কি দলালা? কিসের দলালা? ভালো করে বলো। আগে আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি। 1 লাখ টাকা না দিলে ছাড়বো না, বুঝলেন? সামনে কথা বলবি। 1 লাখ টাকা তো দূরের কথা, 1 টাকাও দেবো না। রেখে দে। তোর আমার ছেলেকে খাওয়িয়ে পুড়িয়ে মানুষ কর, তারপর দেখ কেমন লাগে। আপনার কি মনে হচ্ছে আমরা আপনার সাথে ইয়ার্কি মারছি? আমরা আবার 1 ঘন্টা পর ফোন করব। যদি দেখি বেশি উড়োতরা করেছো তো আপনার ছেলে বাহাদের কেনি আঙুল কেটে দেব। ক্যাচার ছেলে ধরালা তুলিয়ে নিয়ে গেছে। ওরে বুলবুলি চুপ কর। হ্যাঁ, এইসব স্ক্যাম আমার মতন বড়লোকের কাছ থেকে টাকা ধান্দানোর ধান্দা। শোন, তোর ছেলে ঠিক বাড়ি চলে আসবে। আমি সিরিয়ালে দেখেছি টাকা না দিলে ছেলে ধরালা ছাড়ে না। ওই বালের সিরিয়াল দেখি তো তোর মাথায় গুড় বোতলে গোবর ভরেছে। তোর বাপ বিরাট চলমান, এমন ভাবে টাকা বের করতে পারবি না। আরে ভাই, চিন্তা করছিস কেন? বাবা টাকা না দিলে কি হবে? মার জন্য দিতে বাধ্য হবে। যদি তোর মাও না দেয় তাহলে কি করবি? আরে ভাই, বাবাকে অফিস থেকে আসতে দে, তারপর দেখ এমন চাল চালবো না। কত ধানে ধানে চাল 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 চাল। এ কি গো, বিকাল 5টা বেজে গেল, তোমার ছেলে তো এখনো বাড়ি ফিরলো না। আমার তো মনে হয় ছেলে ধরালায় ধরে নিয়ে গেছে। যদি সত্যি ধরে নিয়ে যায় তাহলে 1 ঘন্টা পর ফোন করে কথা ছিল। 3-4 ঘন্টা হয়ে গেল, ফোন করলো না কেন? হ্যাঁ, আমি কিছু জানি না, তুমি যেমন করে হোক আমার ছেলেকে বানিয়ে আসো। আরে আরে, ওই দেখো ফোন চলে আসছে, নিশ্চয়ই ছেলে ধরালা। প্রণাম নেবেন দুলাল মশাই, বলেছিলাম না ঠিক ফোন করব। তোরা যতই ফোন করিস না কেন, তোদের আমি 1 লাখ টাকা 1 টাকাও দেবো না, বুঝলি? টাকা না দিলে তোমার ছেলের পা হাত আমরা কেটে দেব। ভয় দেখাচ্ছিস? তুই জানিস এই দুলাল এসব ছোটখাটো ভয় পায় না। আচ্ছা, তাহলে আপনারা আপনার ছেলের গলাটা শুনে নিন। আমাকে বাঁচাও, আমাকে এরা ধরে নিয়ে এসেছে, ছাড়ছে না। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে দুলাল, সন্ধ্যার ভিতরে যদি টাকাটা পেয়েছি, কুকুরকে কুচি কুচি করে কেটে তো ছেলেকে খাওয়িয়ে দেবো। কুকুর কুচি কুচি করে খাওয়াবে আবার ক্যাচাকে। ওরা কি ভেবেছে ওরা মরে গেলেও আমার কাছ থেকে 1 টাকাও পাবে না? আমার শালা কষ্ট করে ইনকাম করো টাকা। তুমি টাকা নিয়ে বললে, ওইদিকে তোমার ছেলে ধরে নিয়ে গেল। আমার তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। এই প্রভু হরিনাম, কি হলো? টাকার জন্য ছেলেকে দেখো বুলবুলি, তুমি কাঁদো আর চাই করো, ও টাকা আমি দেব না। তাহলে তুমি আমার একটা কথা শুনে রাখো, আমার ছেলে যদি কিছু হয়ে যায় তাহলে তোমার ওই টাকার আর তোমার গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবো। আরে আরে বুলবুলি, শান্ত, উত্তেজিত হোস না, কোনো চিন্তা করিস না। আমার বন্ধু লগেন পুলিশে আছে, সালা ওদেরকে ধরে শাটার কাট খুলে দেবো, খুলে দেবো। কিরে, খুব চলছে বল, আর কোনোদিন করবি মুরগি ছাগল ভেড়া? আরে ক্ষমা করে দিন, খুব চলছে, যদি একটু বরফ দিতেন খুব উপকার হতো। সালা এত কিছু বাদ দিয়ে তুমি বাড়াই মুরগির সাথে মুখ মারতে যাবা তো কি হবে? তো যদি অতই মুখ মারতে ইচ্ছা করে, জানা সোনাগাছিতে এত জায়গা আছে, কত ছাড়ার দাঁত। আরে 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 স্যার, এদিকে এদিকে, আরে ইমার্জেন্সি দরকার, চলুন। তাহলে ডিস্টার্ব করিস না, দেখছিস না আমি এখন ইম্পর্টেন্ট মুরগির রেপিস্টের সাথে কথা বলছি। আরে শীঘ্রই চলুন, ওদিকে কিডন্যাপের কেস আসছে। আবার কিডন্যাপ? হ্যাঁ, কে, কিভাবে, কখন হলো? আরে তোমার বন্ধু দুলাল তার ছেলে ধরে তুলে নিয়ে গেছে। গাড়ি বের কর।